বালক রয়েছে যেমন তেমন বালক নয়, যেমন তেমন ছেলে নয়, ইনি হলেন রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশাহ। বলে কেমন করে তুমি জানলে? পাদ্রী তখন বলতে লাগলো, ওগো আব্দুল মুত্তালিব, আমি কোন জাদুকর নই, জাদুকর নই। ওগো আব্দুল মুত্তালিব, আমি দরাই শরীফ পড়তেছিলাম। নবী পাক বাড়িতে পৌঁছান, ঘটনা ঘটছে, মানে মুজিজা, যাকে বলে মুজিজা। মুজিজা ওই কাজটাকে বলে যেটাকে আশ্চর্য ঘটনা হয়, যেমন ভাবে চাঁদকে দুই খণ্ডিত করা, সূর্যকে আবার নিয়ে আসা। বন্ধুই আমার, এবার উম্মে আইমান দয়ার নবীকে নিয়ে মক্কার দিকে রওনা হলেন। আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হতে লাগলেন। আমার দয়ার নবী মুস্তাফা অনেক দিন ধরে দাদার কাছে লালিত পালিত হলো। যখন রাতের বেলা ঘুমায় গো, নবী মুস্তাফাকে নিয়ে ঘুমায়। সকাল বেলা যখন ওঠে গো, নবীকে নিয়ে যেন ওঠে। একদিন হঠাৎ করে দেখে নবীর চোখ মোবারক লাল হয়ে গেছে, যেটা আমরা দেশি ভাষায় বলি চোখ ওঠা। এ বন্ধু আমার, নবীর চোখ লাল হওয়াতে আল্লাহ পাক এই বিমারিকে রহমত বলে ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। এবার নবী পাকের চোখ লাল হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলে কেমন করে ঠিক করা যাবে? এবার আব্দুল মুত্তালিবকে বললেন, অমুক গ্রামে একজন পাদ্রী আছে, রাহিব আছে, জান ওই বলে দিবে কেমন করে ঠিক হবে। আব্দুল মুত্তালিব নবীকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার কবীরা। নবী যেই পথ দিয়ে যায় গো, ওই নবীর মাথা মোবারকে আকাশের বাদল ছায়া করতে লেগেছে। এবার হযরত আব্দুল মুত্তালিব আস্তে আস্তে করে নবীকে নিয়ে ওই রাহিবের দরওয়াজায় আওয়াজ দেয়। ওই রাহিব পাদ্রী তখন পড়তেছিল ইনজিল শরীফ। এবার ইনজিল শরীফ পড়তে পড়তে যেই চ্যাপ্টার পড়তেছিল, ওই চ্যাপ্টারে আমার নবী মুস্তাফার নাম রয়েছে। মানে নবী যে ঠিক হবে, কোন ওষুধ লাগবে, সে ইনজিলে কথা লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ডাকছে, এ পাদ্রী দরজা খোল। যখন রেগে উনি ফিরত হয়ে চলে আসছেন, পাদ্রীর ঘর একদম মচড়ে মনে হয় পড়ে যাচ্ছে পাদ্রীটার উপর। হাওয়া নাই, আধি নাই, তুফান নাই, বাতাস নাই, ঘরটা আমার উপর কেন পড়ে যাচ্ছে? বিষয়টা কি, রিজনটা কি? পাদ্রীর ঘর বলে, রে পাগলা, তোর দরজায় যে এসেছিল ও যেমন তেমন নাই, দেখ না বাইরে কি এসেছে, দেখ দেখ। পাদ্রী ইনজিল শরীফটা বন্ধ করে দরওয়াজার বাইরে দেখছে যে একটা বয়স্ক মানুষ আছে, আর তার সঙ্গে কেবলমাত্র 8 বছরের একটি সন্তান। আর ওই 8 বছরের সন্তানের মাথার উপরে আকাশের বাদল ছায়া করে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। বাদলে সে ছায়া করে, রোদ না লাগে গায়ে, আর গরম বালি পায়ের তলে শীতল হয়ে যায়। মাগো শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতায় হিলাই সব ডানা। মাগো তোমার লালের নাই তুলনা। জি জি জি। চলে যাচ্ছে তো দেখে বলছে, ও দৌড়ে এসে আবার ইঞ্জিনকে খুললো। ইঞ্জিন খুলে দেখছে আর পড়ছে যে যেই ছোট ছেলে যায় ওর মাথার উপরে বাদল ছায়া করে কেন? তো ইনজিল শরীফে লেখা ছিল যে আখেরি জামানার নবী হবে, তার মাথায় সূর্যের রোদ লাগবে না। পাদ্রী বুঝতে পারলেন এটা অন্য কেউ হতে পারে না, পারে না। এটা উনি যার কথা আমি পড়তেছিলাম। পাদ্রী দৌড়াতে গেলেন, দৌড়াতে দৌড়াতে গিয়ে পায়ের মধ্যে ঝুঁকে সালাম করলেন। বলে, কে আপনি গো? আপনি কোথা থেকে এসেছেন? আব্দুল মুত্তালিব রেগে লাল হয়ে গেছে। এবার পাদ্রী বলে, একটু আমার সাথে আসুন। ঘরের নিকটে এসেছে, আমার নবীকে বসার জন্য দিয়েছে। আর পাদ্রী ইনজিলের দেখে দেখে কথা বলে। পাদ্রী তখন বলতেছিলেন,
বলুন গো এই ছেলেটার নাম নাকি মোহাম্মদ? বলে হ্যাঁ। বলে বলুন এই ছেলেটার মায়ের নাম নাকি আমেনা? বলে হ্যাঁ। বলে এই ছেলেটার বাবার নাম নাকি আব্দুল্লাহ? বলতে লাগলেন হ্যাঁ। বলে এই ছেলেটার নাম নাকি আব্দুল, এই ছেলেটার দাদার নাম নাকি আব্দুল মুত্তালিব? বলতে লাগলেন হ্যাঁ। বলে এই ছেলেটা কুরাইশের বংশে জন্ম হয়েছে নাকি? বলতে লাগলেন হ্যাঁ। এবার আব্দুল মুত্তালিব বলতে চাই, ওরে পাদ্রী, আমি তোমার কাছে ওষুধ নেওয়ার জন্য এসেছি, খানদানের নাম বন্দি করার জন্য আসি নাই। পাদ্রী তখন মুচকি মারে হাসলেন, বলে না না গো, আপনি রাগ করবেন না, আপনি রেগে যাবেন না। বলে কেন রাখবো না, আমি ওষুধ নেওয়ার জন্য এসেছি, তুমি এর নাম, বাবার নাম, মায়ের নাম বলতে আসো। বলতে লাগলেন আপনি রাখবেন না, আমি এই জন্য বলতে আসি, আপনার সাথে যেই বালক রয়েছে যেমন তেমন বালক নয়, যেমন তেমন ছেলে নয়, ইনি হলেন রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশাহ। বলে কেমন করে তুমি জানলে? পাদ্রী তখন বলতে লাগলো, ওগো আব্দুল মুত্তালিব, আমি কোন জাদুকর নাই, জাদুকর নই। ওগো আব্দুল মুত্তালিব, আমি তোরাই শরীফ পড়তেছিলাম, আর যেই চ্যাপ্টারটা পড়ছিলাম ওই চ্যাপ্টারে নবী মুস্তাফার নাম লেখা রয়েছে। বলে এবার বলুন আপনি কি জন্য এসেছিলেন? এবার আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, আমি এসেছিলাম, আমার পোতার চোখ লাল হয়ে গেছে, খুব কষ্ট পায়, ঘুমাতে পারে না। এবার পাদ্রী বলতে লাগলো, শুনো শুনো, পৃথিবীর কোনো এমন ডাক্তার নাই, কোনো এমন হাকিম নাই, পৃথিবীর কোনো এমন কবিরাজ নাই যে আপনার ছেলেকে ঠিক করে দেবে, আপনার পোতাকে ঠিক করে দেবে। বলে যদি ঠিক না হয় তো কেমন কি হবে? বলে চিন্তা করার কোনো কারণ নাই গো, ও দাদা আব্দুল মুত্তালিব, আপনার পোতার ওষুধ আপনার বাড়িতে রয়েছে। বলে আমি হাকিম না, ডাক্তার না। বলে না না, চিন্তা করবেন না, আপনার পোতা যে ওষুধে ঠিক হবে ওই ওষুধের নাম এই ইনজিলে লেখা আছে। নবী আসেন, ওর আগে আল্লাহ জানিয়ে দিয়েছে নবীর এমনি এমনি হবে, আর এই জিনিসটা যে ঠিক হবে। আব্দুল মুত্তালিব বলতে লাগলো, বল তাড়াতাড়ি, দেরি করিও না। এবার বলতে লাগলেন, ও দাদা আব্দুল মুত্তালিব, নবী যে ঠিক হবে, তার যে চক্ষু উঠে গেছে, রাতের বেলায় যাবেন, বিছানায় নিয়ে যাবেন, যখন ঘুমাবার জন্য নিয়ে যাবেন গো, নবী পাকের নিজের লোয়াব মোবারক, নিজের ছোট মোবারক ওনার নিজের চোখে লাগিয়ে দেবেন। সকাল হবে, আল্লাহর হুকুমে তার চোখ ঠিক হয়ে যাবে।